নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান। এবং আমাদের এই অনুষ্ঠানে এমন একজন জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব আপনাদের জন্য উপস্থিত থাকেন, যিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, সাথে বলবো একজন অত্যন্ত এডুকেটেড পারসন এবং কালচার্ড পারসন। জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা তার একদিন দুদিনের নয়, বহু বছর ধরে তিনি জ্যোতিষের চর্চা করছেন এবং মিডিয়া জগতে উনি যেমন আগেও আমরা তাকে পেয়েছি এবং বেশ কিছু বছর পরে আবার মিডিয়াতে উনি ফিরে এসেছেন। এই কারণে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আপনাদের, আমাদের দর্শকদের, যারা আজকে বিভিন্নভাবে জ্যোতিষ ও তন্ত্রের কাছে মানে ব্যক্তিত্বদের কাছে আপনারা যাচ্ছেন, কিন্তু বারে বারে আপনারা আশাহত হচ্ছেন, আপনারা প্রতারিত হচ্ছেন, আপনারা বঞ্চিত হচ্ছেন, কারণ আপনারা যথাযথ জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন না। কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে যাকে আমরা পেয়েছি, তিনি যেমন একজন সৎ এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং তার যে উপাধিগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যি সত্যি তিনি পরিশ্রম করে পড়াশোনা করে পেয়েছেন। কোনো কনভোকেশনে গিয়ে পয়সা দিয়ে কিন্তু এই উপাধিগুলো তিনি কেনেননি। এগুলো পরিশ্রম করে, ধৈর্য ধরে, সময় দিয়ে পড়াশোনা করার পর এই উপাধিগুলো তিনি প্রাপ্ত হয়েছেন। তাই সেই উপাধিগুলোর কথা তিনি কিন্তু গর্বের সাথে আপনাদের সামনে তুলে ধরতে ভালোবাসেন। জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জিকে এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। আমার প্রত্যেক দর্শককে আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং তারামার চরণে সকলের জন্য মঙ্গল কামনা করে গুরুচরণা কামনা করি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তদপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ডক্টর নীলায়ন ব্যানার্জি যখন যেখানেই থাকেন, মানে যেই জগতেই থাকেন না কেন, সেখানেই কিন্তু তিনি বিশেষভাবে পরিচিত হন তার দক্ষতার কারণে, এবং সঙ্গীত জগৎকেও যেমন তিনি আলোকিত করেছেন, ঠিক একইভাবে বলবো আমাদের জ্যোতিষ ও তন্ত্র জগৎকেও আলোকিত করেছেন। এবং যেখানেই থাকেন আপনি, এই যে শীর্ষস্থানে থাকা, এটার জন্য তো একটা পোটেনশিয়ালিটির প্রয়োজন আছে। অতএব প্রথমে এই যে আজকে প্রচুর ব্যক্তিরা বা মানুষজন আমরা জ্যোতিষ ও তান্ত্রিক ব্যক্তিদের কাছে যাচ্ছেন, কারণ তারা তাদের সাকসেসকে পাচ্ছেন না, কিন্তু আপনি যেখানেই থাকেন সেখানে সাকসেস আপনার পেছনে দৌড়ায়। তো এটার প্রথমে মূল রহস্যটা কি সেটা জানেন? রহস্যটা হচ্ছে কাউকে ভ্রান্তি, মানে যেটা হয় না সেটা বলি না যে এটা হবে, মুখের ওপরে বলতে ভালোবাসি এটা হবে না। কারণ কেউ যদি মনে করেন আমার কাছে এসে আপনি 2 মিনিট 3 মিনিট বা 10 সেকেন্ড আমি একটা করে দেবো, এটা কোনোদিনও হতে পারে না। আপনি নিজে আগে বিবেচনা করবেন যে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা। আমি যদি 2 মিনিট 10 মিনিটে করতে পারি, তাহলে আমার কোথাও প্রচারের প্রয়োজন নেই। আমি পৃথিবীর যদি গুহার মধ্যেও অবস্থান করি, আপনারা কিন্তু তাহলে সেখানে পৌঁছে যাবেন। মানে আমার এতটাই মানে অসীম শক্তি বা ক্ষমতার আমি তখন অধিকারী নিজেকে মনে করব। তাই আগে চিন্তা করবেন যেটা অবাস্তব সেটা হয় না। আপনারা নিজেরাই সেই অবাস্তব জিনিসটার প্রতি আগ্রহী এবং হয়ে অনেকের কাছে যাচ্ছেন, এবং গিয়ে যখন আপনারা সেটা পাচ্ছেন না তখন তাদেরও বদনাম করছেন। আমি বলবো তাদেরও দোষ নেই, দোষটা আপনাদেরই। কারণ আপনারা আজকে যারা আমার কাছেও আসছেন, হয়তো অনেকে আছেন এরকম অনেকের কাছে দেখান কিন্তু রেমেডি নেন না। আমি এইটাও দেখেছি আমার এই জ্যোতিষের অভিজ্ঞতা থেকে, যে অনেকের কাছে দেখাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু কারো কাছে প্রতিকার করেন না। মানে আপনাদের মনের কোনো শান্তি নেই যে আমি এই একজনকে বিশ্বাস করি বা বিশ্বাস করেই প্রতিকারটা করি। তাহলে এই ক্ষেত্র ধরে কি হচ্ছে, আপনারা কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছেন এবং আপনার ডাইভার্সন বিভিন্নভাবে কাজ করছে। তো এই ক্ষেত্রে উপকার তো হবে না। একদম। আর শুধুমাত্র যে এসে জেনে গেলাম তার মাধ্যমেও কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। প্রতিকার প্রতিবিধান এটা অবশ্যই নেওয়ার প্রয়োজন আছেন। এবং ডক্টর নীলায়ন ব্যানার্জি হচ্ছে সেই ব্যক্তিত্ব যিনি কিন্তু কখনোই মানে ভীষণ দামি কোনো কিছু আপনাদেরকে সাজেস্ট করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী এমন কিছু প্রতিকার প্রতিবিধান দিয়ে দেবেন যেটা আপনাকে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এসছে তারা বলছে যে মানে সে অ্যামাউন্ট আমি বলতে চাই না, অমুক কেউ এমন একজনের কাছে এত, মানে আমি শুনে চমকে গেছি
মানে আমি আমার হয়তো কোনো জীবনেও আমি এটা কাউকে বলতে পারবো না। সে যখন আমার কাছে এসছে, আমি যে যত সামান্য চেয়েছি সেটাও তখন তিনি দেওয়ার মতো অবস্থাতে নেই। তো দেখা যায় যে মানুষ কিন্তু আগেই কোনো এমন জায়গায় গিয়ে নিজের ভুলে, বলবো নিজের ভুল, তাদেরও ভুল না, আমাদের যে লোভ মানে প্রাপ্তি, সেটা আমরা কি মানে সঠিক না অসঠিক সেটা আমরা বুঝি না। সেইটা না বুঝেই কিন্তু আমরা সেই দিকে ছুটে যাচ্ছি মরীচিকার মতো লোভে, যে আমার অমুক হয়ে যাবে। যেটা সম্ভব না সেটা কোনোদিন কি হয়? আপনি আগে বুঝুন। আমার কাছে এলে আমি আগে আপনার গ্রহযোগ দেখব, যে যদি অশুভ গ্রহযোগ থাকে সেটার খণ্ডন করব। সেইটা যদি না খণ্ডন করা হয়, তাহলে আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। আপনি আজকে বলছেন কারোর সাথে আপনার একটা বৈবাহিক সমস্যা আছে, হয়তো কাউকে ভালো লাগে বা ভালো সম্পর্ক ছিল, আপনাকে কেউ বলে দিল আপনি অমুক একটা করুন, তা কি হবে? আপনার গ্রহযোগ থেকেই তো তার সাথে সম্পর্কটা গ্রহ দ্বারাই খণ্ডিত হয়েছে। তো সেই জায়গাটাকে আমাকে আগে দেখতে হবে, সেই অশুভ গ্রহযোগটাকে আমাকে আগে প্রতিবিধান করতে হবে, সেটা ছাড়া কোনোদিনও সম্ভব হবে না। ঠিক। আর আজকের আমাদের অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু জায়গাতে যাব, যেমন আমাদের এই যে বাসন্তী পুজো, মানে চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয়, সেটাই কিন্তু আসল দুর্গোৎসব, যেটি রামচন্দ্র করেছিলেন, তাই তো? মানে এটা হচ্ছে অকাল বোধনের সময় না, দুর্গাপুজোর এটি হচ্ছে হ্যাঁ, আসল আমাদের সময়। আদি দুর্গাপুজো। অতএব যারা যারা এই বিশেষ সময়কে পালন করতে চাইছেন এবং আমাদের বঙ্গাব্দকে আগামী 1433 সনকে বরণ করে নিতে চাইছেন, তারা অবশ্যই এই সময় কিন্তু একটু উপাচারের মধ্যে যদি থাকতে পারেন বা একটু নিয়মের মধ্যে থাকতে পারেন, তাহলে দেখবেন যে অনেক সমস্যা নিজের থেকেই আপনার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের আলোচনায় আমরা অবশ্যই থাকবো, কিন্তু কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আমি হুগলি থেকে অজিত দাস বলছি। হ্যাঁ, বলুন। বলছি যে আমার বোনের জন্য আপনাকে দেখানো হয়েছিল, মানে বিয়ের জন্য সমস্যা চলছিল, আচ্ছা আচ্ছা কিন্তু কিছু প্রতিকার করার পর মানে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, তো এটা জানার জন্য ফোন করেছি। আর আমার বিষয়ে কিছু জানার আছে। আচ্ছা 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 আপনার বোন দেখিয়েছিল কত বছর আগে? এই তো মোটামুটি 5-6 মাস হলো। আচ্ছা আচ্ছা, যাক, বিয়ে হয়েছে, খুব ভালো লাগলো। আর আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, 7। আচ্ছা, কি বিষয়ে জানবেন? আমি আমার কর্মজীবনে জানতে চাই। মানে আচ্ছা, আমি অনেক রকম গভর্নমেন্ট মানে এক্সামের জন্য ট্রাই করছি, কিন্তু মানে ঠিকঠাক মানে সাকসেস হতে পারছি না। কর্মজীবনে বর্তমান সময়টা একটু মানে শুভর মধ্যে দিয়ে চলছে, বুঝতে পারছো? কিছু মাস যাবত তোমার ডিস্টারবেন্স আসছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, সেইরকম হচ্ছে। কেতুর সমস্যা চলছে, এই তোমার এই অশুভ কেতু তোমাকে বাধা বিঘ্ন দিচ্ছে। আর আমার কাছে একবার এসো, তোমার বোন যখন দেখিয়েছে, তোমরা তো খুবই পরিচিতর মধ্যে, নিশ্চয়ই তুমিও আসবে, তোমারও আমি চেষ্টা করব। হ্যাঁ, আমি অবশ্যই যাবো স্যার। হ্যাঁ, আসুন, যোগাযোগ করুন। আর শনিবারটা নিরামিষ খেও, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, খুব ভালো থাকবে। ঠিক জয় মা। আছে, আপনি ভালো থাকবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা 7278887169 অথবা 9903615091 এই নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে চেম্বার পাচ্ছেন। এবং প্রতি অমাবস্যার তিথিতে ডক্টর নীলায়ন ব্যানার্জি তারাপীঠের মহাশ্মশান ভূমিতে উপস্থিত থাকেন। সেখানে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে, আহুতি প্রদানের মাধ্যমে আপনাদের গ্রহদোষ খণ্ডন করে থাকেন। অতএব যারা যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন এবং যারা তারাপীঠ সংলগ্ন জায়গাতে বসবাসকারী বন্ধুরা রয়েছেন, আপনারা অবশ্যই চলে আসবেন। যে কোনো অমাবস্যা তিথিতে আপনারা ডক্টর নীলায়ন ব্যানার্জিকে পেয়ে যাবেন তারাপীঠে, কিন্তু আসার আগে বুকিং নম্বরে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই বাসন্তী পুজো নিয়ে। বাসন্তী পুজোর সময় আমাদের কি সেই বিশেষ উপাচার যেগুলো পালন করলে পরে ভালো থাকতে পারি? বাসন্তী পুজোর যে গুপ্ত নবরাত্রির মধ্যে যে কোনো একদিন যে কোনো শস্য বীজ যদি ছাদে গাছ থাকে খুবই ভালো। নাহলে যাদের ব্যালকনি আছে বা বারান্দাতে অনেকের গাছ থাকে, চেষ্টা করবে, না যদি কোনো গাছও না থাকে, আমি সকলকে বলি একটা তুলসী গাছ রাখতে, সেটা তো সকলেই রাখবেন। এছাড়া একটা নতুন মাটির সরায় বা নতুন টবে কিছু মাটি দিয়ে ধান হোক, যব হোক বা ছোলা হোক, যে কোনো শস্য বীজ, বিশেষত ধান যব হলে খুব ভালো হয়, আপনারা রোপণ করুন
এই বৃক্ষ যত বাড়বে আপনাদের জীবনও সমৃদ্ধি আসবে। এটা আপনারা করুন, বিশেষ উপকার পাবেন। আর হচ্ছে যারা ব্যবসায়িক বাধা বিঘ্নাদির মধ্যে আছেন, কর্ম ভালো হচ্ছে না বা আয়ের থেকে ব্যয় বেড়ে গেছে, দোকানে কাস্টমার কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে দোকানটি চলতো না সেটার কাস্টমার বেড়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কম হচ্ছে, সেক্ষেত্র ধরে বলবো একটি কাঁচা হলুদ, সেটাকে 3টি টুকরো করে হলুদ সুতো দিয়ে এই নবরাত্রির মধ্যে দুর্গা, কালী, তারা যে কোনো দেবীর চরণে অর্পণ করে, সেটা নামগোত্র ধরে যদি কোনো ব্রাহ্মণ দ্বারা পুজো করিয়ে নেওয়া যায় বা নিজে যদি বাড়িতে সেটাকে অর্পণ করে আমরা যদি সেই ব্যবসায়ের যে মুখ্য দোয়ার, যেখানে আমাদের ব্যবসা স্থান, তার উপরে যদি টাঙিয়ে রাখি, আমি বলছি না, করে আমাকে ফিডব্যাক জানাবেন, অব্যর্থ আপনার কিছু হলেও উপকার হবে। আর পরীক্ষার সাথে যারা যুক্ত তারা এই সময় বিল্লপত্র এই নবরাত্রির মধ্যে কোনো দেবীর চরণে ছুঁয়ে সেটাকে এনে নিজের বালিশের নিচে রাখো বা তোমাদের যে পড়ার টেবিল সেখানে রাখো, অনেক ভালো হবে। তোমাদের যে মুখস্থ পড়ছো কিন্তু পরীক্ষার সময় ভালো পারছো না বা মেধাশক্তির যাদের সমস্যা হচ্ছে, মনে রাখার অসুবিধা, তাদের ক্ষেত্রেও ভালো হবে। আর যারা বৈবাহিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও বলবো এক দামে সিঁদুর আর আলতা কিনে যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দির, তারা মন্দির বা দুর্গা মন্দিরে বা ঘরে যদি দেবদেবী থাকে সেইখানে প্রদান করে সেইখান থেকে একটু খালি সিঁদুরটা নিয়ে এসে যদি একটু কপালে সেই মনস্কামনা করে পড়া যায়, কিছুটা হলেও আমরা ভালো থাকবো। সবকিছুই ধৈর্যের উপরে নির্ভরশীল, এটা ম্যাজিক নয় যে আজকে আমি করে কালকেই পাবো। যেরকম পড়াশোনার ক্ষেত্রেও ছোট থেকে নার্সারি থেকে পড়তে পড়তে আমরা হায়ার স্টাডিজের দিকে এসছি, সেরকম এটাও একটা সিস্টেম যেখানে আমাকে প্রত্যেক সপ্তাহে, এই নবরাত্রিতে শুরু করব, কিন্তু প্রত্যেক সপ্তাহে যেমন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছি হলুদ পাল্টাতে হবে, সেরকম কিন্তু এই সিঁদুরটিও সপ্তাহে অন্তত 3 দিন হোক 4 দিন হোক পড়তে হবে। আমি যদি মনে করি করে রেখে দিলাম, কোনো কিছুই হবে না। সেরকম প্রতিকারও তাই, প্রতিকার নিয়ে আমি যদি বসে থাকি তাহলে কিন্তু আমার কর্মভাগ্য কেউ বদলাতে পারবে না, আমি কেন স্বয়ং ভগবানও পারবে না। শুধু এটাই বলবো যে ভগবানের উপরে আস্থা রাখুন, জ্যোতিষের বা তন্ত্রের আলোকে আলোকিত হয়ে নিজের বাধার দূরীকরণ করে প্রতিকার সাথে নিয়ে কর্মজীবনে মন দিন। নিজে যেখানে যে স্টুডেন্ট তার পড়ায়, যে ব্যবসায়ী তার ব্যবসা, যে অফিসের সাথে যিনি যুক্ত, যার যার পেশা, সেই জায়গায় অগ্রসর হন, আপনাকে কেউ আটকাতে পারবে না, জীবনে সফলতা আসবেই। একদম। এবং তাই সফলতা পেতে হলে আমাদের কিন্তু অবশ্যই কর্মের দিকে নজর রাখতে হবে। মানে যেমন আমরা গীতায় দেখেছি, কর্মেন্নু বাধিকার আসতে না মা ফলেষু কদাচানা, মানে আমাদের ফলের দিকে লক্ষ্য করলে হবে না, কর্মের জায়গাটাকে আমাদের সঠিক করতে হবে। তাই যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, সেটা আপনার যদি কর্মস্থলের, মানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার দিকটাকে আপনি ঠিকঠাক রাখবেন এবং তার পরবর্তী গ্রহকেন্দ্রিক যে জায়গাটা, সেখানে কি করণীয় সেটা অবশ্যই ডক্টর নীলায়ন ব্যানার্জি আপনার জন্য করে দেবেন। কিন্তু এটা অবশ্যই আমরা অগ্রাহ্য করতে পারবো না যে অনেক সমস্যা আমাদের জীবনে আসে, যেটা হয়তো আমরা ভালো কাজ করেছি কিন্তু আমরা সেটাকে, মানে পারিপার্শ্বিক যারা রয়েছেন সেটা তারা ভালোভাবে নিতে পারছেন না, আর এটাও তো গ্রহ কবলিত কারণে। অনেককে দেখি যে তার যোগ্যতা অনেক, প্রতিষ্ঠা হচ্ছে না, আবার দেখা যাচ্ছে খুব অল্প যোগ্যতা, সে প্রচুর প্রতিষ্ঠিত, এর মূলে কিন্তু গ্রহ। এইটাই নিজেরাই বুঝতে পারবো। আমরা যদি একটু নিজে ভাবি তাহলে কিন্তু এটা আমারও বলার প্রয়োজন নেই, নিজেরাই বুঝতে পারবো যে এটা তাহলে কি করে সম্ভব। দেখা যাচ্ছে একজন কিছু পড়াশোনাই তেমন করেননি সে অর্থে, কিন্তু তিনি এত প্রতিষ্ঠিত যে চিন্তা করা যাচ্ছে না, অথচ এত মানে পড়াশোনা করেছেন, এত জ্ঞানী, কিন্তু তার কোনো মূল্যায়ন হলো না। এখানেই গ্রহ, এখানেই সেই গ্রহের প্রতিকার প্রয়োজন। আর প্রত্যেক অনুষ্ঠানে বলি সূর্য প্রণাম প্রত্যেকে করুন, জাগতিক শক্তির উৎস। জীবনের যে আমাদের টেনশন, কর্মবাধা, শারীরিক যে আমাদের ক্লেশ দূর হবে, আমরা কিন্তু অনেক এনার্জেটিক থাকবো, সুস্থ থাকবো। প্রত্যহ সূর্য প্রণাম করুন। একদম তাই। সূর্যের মতো শক্তি আপনাদের মধ্যে সঞ্চয় হোক। আপনারা
আপনাদের যে কোনো সমস্যার জায়গাকে দূর করুন এবং গ্রহ কবলিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা দূর করার জন্য ডক্টর নীলায়ন ব্যানার্জি যেভাবে আপনাদের গাইডেন্স দেবেন সেভাবে চলতে হবে। কিন্তু প্রত্যেকটি ব্যাপারে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে যে দেখুন যে কোনো জায়গা থেকে আপনাকে হয়তো একটা বিশেষ ক্রিয়া দিলেন, আপনি শুধুমাত্র একদিন সেটা করলেন, সেখান থেকে কিন্তু কখনোই ফললাভ আপনি করতে পারেন না। পুরোটাই হচ্ছে আপনাকে ধৈর্য ধরে করতে হবে এবং ফলাফল আপনি নিশ্চয়ই পাবেন। এবং আমাদের এই বাসন্তী পুজোর সময় বা বাসন্তী পুজোর যে বিশেষ শুভ সময়ে আপনাদের কি কি করণীয়, যেমন আজকের অনুষ্ঠানে বলে দিলেন, ঠিক একইভাবে বলবো যে এই সময়টা আপনারা একটু শুদ্ধাচারে সুষ্ঠু মনে সময়টাকে কাটান, পালন করুন এবং দেখবেন যে আগামী যে সময় সেটি কিন্তু মানে সেই সময় অনেক বিপদ বা বিপত্তি আপনার জীবন থেকে অনায়াসেই সরে গেছে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে তনয় সেন বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, প্রথমে দাদাকে নমস্কার। 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 কারণ এই নমস্কারটা উনি প্রাপ্য, কারণ আমার বন্ধু গেছিল ওনার কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আমি নিয়ে গেছিলাম। হুম। তো বন্ধুর ব্যবসাটা এত মানে ঋণে জড়ে গেছিল যে মানে ব্যবসাটা পুরো তালা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে নিজে যে কি করবে সে নিজে বুঝতে পারে যে আমি ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, যেন আমি বাঁচবো না মরে যাবো না কোথায় চলে যাবো, মানে বুঝতে পাগলের পেরেছি, মতো। মানে সুইসাইড করার মতো অবস্থায় চলে বাস, গেছে। বাস, বাস, ওটাই। তারপরে দাদার সঙ্গে নিয়ে যাওয়ার পরে দাদা তারাপীঠে নিয়ে গিয়ে যজ্ঞ আহুতি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি ও খেতে মানে মানে কি বলবো, ব্যবসাটা চালিয়ে খেতে পারছে, এরকমটা বলছি। ঠিক। আচ্ছা বেশ, আর খুব ভালো তারা কথা, মায়ের খুব কৃপা, ভালো কথা। তোমার ভালো হোক, তোমারও ভালো হোক। তুমি নিয়ে একদম গেছিলে, একদম একদম। তুমি জানতে চাইছো নিজের সম্বন্ধে নাকি? তাহলে আমি জানতে চাইবো না, কারণ এই কারণে যে আমি তো আপনার কাছে নিয়ে গেছিলাম, মানে এখানে জানতে চাওয়া মানে বকা হ্যাঁ দিতে। হ্যাঁ, একদমই তাই। আমি আপনার কাছে যাব, আমার ফ্যামিলি সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, মায়ের দর্শনও করবো আর তারা কিছু দেখাবো। নিশ্চয়ই নিশ্চয়ই আসবে, মায়ের দর্শন হবে, মায়ের পাদপদ্মে সকলে অঞ্জলি প্রদান করে যজ্ঞাহুতি দিয়ে তোমার ছেলেরও জীবন আরো সফলতা আসবে। একদম একদম। মানে আপনি কি বলবো, মানে ও সে বন্ধু আমার সঙ্গে যাবে। মানে আমি আপনাদের দাদা- বাহ, মানে আপনার বন্ধুকে দেখে আপনার মনে হচ্ছে যে আপনারও একদম সমস্যার একদম একদম। সমাধানটা উনিই করতে মানে পারবেন। যে মিরাকেল উনি ঘটিয়েছেন, একমাত্র উনি ছাড়া কেউ পারবে না। তো একদম। অনেক জায়গায় দেখিয়েছে, কিন্তু কিছু কেউ করতে পারেনি। বুঝতে পারছি। যাক, ভালো তারা কথা, আমার ইচ্ছা এবং, তোমাদের আরো ভালো হোক, বন্ধুরও আরো অগ্রগতি হোক। একদম একদম। খুব ভালো থেকো। কেউ ভালো থাকবেন। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি মানে এত সুন্দর একটা সংবাদ দিলেন, ধন্যবাদ জানাবো। এবং দেখুন, আজকে হয়তো আপনি ফোন করে বললেন, কিন্তু এরকম অনেকেই আছেন যারা ডক্টর নীলায়ন ব্যানার্জির কাছে আসছেন এবং তারা কাজ করছে, মানে কাজ করিয়ে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন। খুব আর্থিক দিক থেকে তখন তারা দুর্বল ছিল যখন এসেছিলেন, কিন্তু তারপরে তার কাছে প্রতিকার করিয়ে ভালো আছেন। তাই একজন সৎ ব্যক্তি, একজন স্বচ্ছ ব্যক্তিকে আমাদের অবশ্যই এই কারণে প্রয়োজন আছেন, কারণ তিনি আপনার এই দুরবস্থার সুযোগ নিয়ে কখনোই নিজেকে বড়লোক করার মনস্কামনা নিজের মধ্যে পোষণ করেন না। উনি চান যে না, এই সময় আপনার পাশে বন্ধুর মতো দাঁড়িয়ে আপনাকে বিপদ থেকে বের করে আনা। এবং এই রকম মানবিকতা, এবং সাথে বলবো যে সঠিক জ্যোতিষটাকে জানেন, কারণ সঠিক জ্যোতিষ না জানলে পরে অ্যাপ্লিকেশনটা কি করে করবেন যে এই উপায়ে আপনি ভালো থাকতে পারেন। কারণ আপনাদের মতন হাজার হাজার এরকম অনেক ব্যবসায়ীরা আজকে দাঁড়িয়ে আছেন যাদের ভালো ব্যবসা ছিল, কিন্তু এখন সেই ব্যবসা সেভাবে চলছে না। এই যে আমার এখানে এতদিনের যে কর্ম, এটা এর জন্য তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আছে আমার সাথে। না হলে তো আমি এই জায়গায় থাকতে পারতাম না। আপনারা এসছেন, আমায় বিশ্বাস করেছেন, তো আপনাদের এটাই সচেতন করেছি বারবার যে বিশ্বাসটা করবেন, মানে যেখানে যাবেন সেখানে বিশ্বাস করবেন। আর অযথা, যেটা আগেও বলেছি, যে মানে যেটা হয় না সেইটার উপরে মরিচিকার পেছনে ছুটবেন না আর ঠকবেনও না, এটাই বারবার করে বলি। একদম। তাই যদি আপনি অনেক স্টোন পড়ে রয়েছেন, আপনি অনেক জায়গায় প্রতিকার করিয়েছেন, কিন্তু সঠিক ফলাফল আপনি পাননি, কিন্তু আপনি নিরুপায়, আপনাকে
কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতেই হচ্ছে, আপনি অবশ্যই বেছে নিন ডক্টর নীলায়ন ব্যানার্জিকে। কারণ সঠিক উপায়ে কিভাবে জ্যোতিষ ও তন্ত্রের কাজ হয় এই জায়গাগুলো আপনাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। কারণ এই উপায়গুলোকে যদি সঠিক উপায়, সঠিক পথটি অবলম্বন করতে পারলে অবশ্যই জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে আজও কিন্তু হাজার হাজার মানুষ উপকার পাচ্ছেন। সেই কারণে এখনো অনেক মানুষ রয়েছেন যাদের প্রচুরভাবে আস্থা ভরসা রয়েছে এই শাস্ত্রের প্রতি। তাদেরকে বলবো আপনারা যোগাযোগ করুন এরকম একজন উচ্চশিক্ষিত নিষ্ঠাপরায়ণ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে এবং অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। কারণ মিডিয়া জগতেও তিনি এসেছিলেন, কিন্তু ওটা কিছুদিন তার থেকে বিরতি নিয়েছিলেন, এখন আবার ফিরে এসেছেন আপনাদের অনেকের অনুরোধে। কারণ যারা কাজ পেলেন তারা এই জায়গাটাকে বিস্তরভাবে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন, জানাতে চাইছেন যে এরকম মানুষজনও কিন্তু এখনো জ্যোতিষ জগতে রয়েছেন যারা কাজ দিতে জানেন, যারা কাজটাকে বোঝেন। এবং শুধুমাত্র আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আবার বলবো যে এই যে আমাদের বাসন্তী পুজো, এই সময়টাকে আপনারা নিষ্ঠা নিয়ে পালন করুন, সঠিক উপাচারগুলোকে পালন করুন, দেখবেন অনায়াসে অনেক কিছু অনেক দুর্ভোগ আপনার জীবন থেকে কেটে যাচ্ছে। বুকিং নাম্বার 727887776169 অথবা 9903615091 এই নাম্বারে আপনারা ফোন করুন। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি অনেকেই শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, ওষুধপত্র তারা খাচ্ছেন কিন্তু সুস্থতা নেই, তো তাদের জন্য কিছু বিশেষ ক্রিয়া যদি থাকে এই সময় তাদের এই গুপ্ত নবরাত্রিতে প্রত্যেক দিন যদি নাও পারেন অন্তত গুপ্ত নবরাত্রি চলাকালীন অষ্টমী তিথি আর নবমী তিথিতে একটা 108-এর লাল জবা ফুলের মালা আর 108-এর বিল্লপত্রের মালা দেবী দুর্গা, তারা, কালীর যে কোনো বিগ্রহেতে নিজের নাম গোত্র দিয়ে অর্পণ করুন। বিশেষ ভালো হবে, অশুভতা কেটে যাবে। আর দুর্গা নাম আমাদের যে কোনো বিপদকে হ্রাস করে, তাই দুর্গা নাম, তারা নাম, কালী নাম করলে আমাদের কোনো বিপদ ছুতে পারবে না। নামে থাকুন, নামই মুক্তির কারণ। আচ্ছা, যারা দুর্গা নাম করতে চাইছেন বা কালী নাম করতে চাইছেন তাদের জন্য এটা কি রাশি লগ্ন অনুযায়ী পার্টিকুলার কোনো নাম আছে যেটাকে তাদের পাঠ করতে হবে? ব্যাপার আছে, সেটা আমরা যদি নিজেরা যারা যেই ভগবানকে বা যে দেবদেবীকে আমরা শ্রদ্ধা করি, যদি তারা মাকে ডাকি তো মা তারাকে স্মরণ করব, যদি কালী, দুর্গা, ষোড়শী, মাতঙ্গী, যে যাকে আমরা অন্তরে শ্রদ্ধা করি, যে বগলামুখীকে শ্রদ্ধা করে, বগলামুখীর উপাসনা করে সে মা বগলাকে, এই তাদের দেবীর চরণে বা দেবতার চরণে, যে কৃষ্ণকে সে কৃষ্ণের চরণে, তাকে যদি সঁপে দিই মন প্রাণ, সে কিন্তু রক্ষাকর্তা, রক্ষা করবে। তার আশীর্বাদ নিয়ে তৎসহ অশুভ গ্রহযোগ খণ্ডন করে তার প্রতিকার সাথে থাকলে সফলতা আসবেই। তাই দেবদেবীর স্মরণে আমাদের অনেক বাধা বিপত্তি কেটে যায়। যারা এই শুভ তিথিতে আমাদের এই বাসন্তী পুজোর সময় এই তিথিতে দেবদেবী স্মরণ করতে চাইছেন, আপনারা অবশ্যই করবেন সঠিক উপাচারে, সঠিক পদ্ধতিতে। যদি আপনারা আমাদের এই আধ্যাত্মিকতার সাথে থাকতে পারেন তাহলে এরই মাধ্যমে কিন্তু অনেক কিছু আপনি নিজেই আপনার জীবন থেকে দূরীকরণ করতে পারেন। এবং যারা ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে যোগাযোগ করবেন, যারা যে কোনো অমাবস্যা তিথিতে তারাপীঠে থেকে যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারা যোগাযোগ করুন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে। বুকিং নাম্বারে ফোন করে নিন, অ্যাডভান্স বুকিং করে আপনারা চেম্বারে আসুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে চেম্বার পাচ্ছেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সকলের মঙ্গল হোক।